सबसे बाला वो आला हमारा नबी। মুজাহিদ সাহেব আপনাকে অনুরোধ করছি, আমরা আল্লাহর পর বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আপনাকেও দেখেছি আমি নারে রিসালাত স্লোগান দিচ্ছেন, আমার হৃদয়টা ভরে গিয়েছে। 2 নম্বর অনুরোধ করব যে এখানের মধ্যে বাচ্চারা, কোরআনের বাচ্চারা যারা থাকবেন এবং এতিম বাচ্চারা যারা থাকবেন, তাদেরকে দিয়ে অ্যাসেম্বলি তো অবশ্যই আপনি চালু করবেন, ঠিক না? অ্যাসেম্বলির মধ্যে সাধারণত জাতীয় সঙ্গীত যেভাবে পরিবেশন করা হয় শুধু তাই নয়, ইসলামী সঙ্গীত আপনি রাখার চেষ্টা করবেন। এর মধ্যে পারেন যদি সবসে আওলা नबी सबसे बाला वो आला हमारा नबी। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी। मन हब्बा लिल्लाह व अबगदा लिल्लाह, قال رسول الله صلى الله عليه وسلم। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস যার মধ্যে আছে তাদের ব্যাপারে বলছেন, আল্লাহর নবী বলেন ওরাই সত্যিকারের ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। এই হাদিস শরীফটা আমরা গজলের সুরে একটু বাচ্চাদেরকে, নতুন বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু গাইবো, তারা গজলও শিখবে, হাদিসও শিখে যাবে। স্যার কি বলেন ভালো হবে না? মান হাব্বা লিল্লাহ, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা الإيمان فقد استكمل الإيمان। এটা বলেন আপনারা মুরব্বিরা, আপনারা বলেন, হাদিস শরীফ বলতেছেন, অন্য কোনো মানুষের কথা না, স্বয়ং দয়াল নবীজির পাক জবান মুবারক থেকে আসা কথাগুলো। একটা হাদিস পাওয়ার জন্য একজন হাদিস বিশারদ ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, আমরা তো সহজে হাদিস পেয়ে যাই। একজন আলিম যখন স্টেজে বসেন ওয়াজ যখন করেন, একটার পর আরেকটা হাদিস শুনান, কোরআনের আয়াত শুনান, কিন্তু আমরা অনেক সস্তায় মনে করি যে এই হাদিসগুলো চলে এসেছে। এই এক একটা হাদিস পাওয়ার জন্য আমাদের হাদিসের ইমামগণ কত কষ্ট করেছেন। কেউ কেউ দেখা যায় 1 মাসের পথ, 2 মাসের পথ শুনেছেন অমুক মানুষের সাথে একজন সাহাবীর সাক্ষাৎ হয়েছিল, ওই সাহাবীর কাছ থেকে নিশ্চয় নবীজির কোনো কথা তারা শুনতে পেরেছেন। 3 মাসের পথ অতিক্রম করেও তারা কষ্ট করে যায়া তারা হাদিস সংগ্রহ করতেন যে আপনি নবীর সাথে দেখা হয়েছিল, নবীর সাহাবীর সাথে আপনার দেখা হয়েছিল, নিশ্চয় আপনি নবীজির জবান মুবারক থেকে আসা কোনো কথা সাহাবায়ে কেরাম থেকে শুনেছেন, একটু যদি আমাকে বলতেন। ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, ইমাম তিরমিজি বলেন, ইমাম আবু দাউদ বলেন, যত ইমামগণ হাদিসের যত ইমামগণ রয়েছেন, হাদিসের কিতাব সংকলন করতে যায় তারা এত মেহনত করেছেন, এত পরিশ্রম করেছেন। একজন ইমাম তিনি যখন হাদিস জানার জন্য যখন একজন তাবিঈর কাছে যখন যাচ্ছিলেন, যায় যখন দেখলেন যে ওই মানুষটার পরনের মধ্যে যে কাপড় আমরা স্বাভাবিকত পরি, যে উদলা গায়ে, তিনি যখন উনাকে খুঁজতে গেলেন, উদলা গায়ে কাপড় ছাড়া শরীর সতর ঠিকই ঢাকা আছে, নাভি পর্যন্ত গুড়া ঠিকই আছে, হাঁটু পর্যন্ত ঠিকই গুড়া আছে, কিন্তু গায়ের মধ্যে চাদর ছিল না। এই অবস্থায় তিনি বাহির হইলেন। 1 মাসের রাস্তা অতিক্রম করে গেলেন ঠিক, বা 2-3 মাসের রাস্তা অতিক্রম করে গেলেন ঠিক, যে উনার কাছে নবীর সাহাবীর হাদিস পাওয়া যাবে, সাহাবীদের কাছ থেকে কিছু কথা পাওয়া যাবে। গেলেন ঠিক 1 মাস
মাসের পথ অতিক্রম করে গেলেন ঠিক, কিন্তু দেখা যায় উনাকে পাওয়ার পর, উনার এই অবস্থা দেখার পর উনার কাছ থেকে ফিরে আসলেন। কি দা করছেন? ফিরে আসলেন। উনি ডাক দিয়ে বলতেছেন, আপনি ফিরে যাচ্ছেন কেন? why are you returning? you came from so far, এত দূর থেকে আপনি আসলেন। 1 মাসের 2 মাসের 3 মাসের রাস্তা অতিক্রম করে আপনি আসলেন, এখন ফিরে যাচ্ছেন কেন? তিনি বলতেছেন যে আমি চাচ্ছিলাম যে, শুনেছি আপনি নাকি নবীর অমুক সাহাবীর সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, নিশ্চয়ই সাহাবীদের জবান থেকে আপনি কিছু না কিছু শুনেছেন, নবীজির কথা শুনেছেন, নবীজির হাদিস মুবারক শুনেছেন, কিন্তু আমি এখন দেখলাম আপনার পরনের মধ্যে, গায়ের মধ্যে গা আপনার ঢাকা নাই, উদলা গায়ে আপনি বাহির হলেন, অতএব আপনার মধ্যে নবীর একটা সুন্নত আমি যখন দেখতেছি, সুন্নতবাদ, আমার মনে হয় আপনার কথার মধ্যে একটু এদিক সেদিক হইতে পারে। আল্লাহু আকবার বলেন। অথচ এখন আমাদের সমাজে দেখা যায় আমরা 70,000 80,000 বিশেষ করে দেওপাড়া সহ বিভিন্ন এলাকার কর্তৃপক্ষ যারা ওয়াজ করায়, ওয়াজিদেরকে আনে, চুক্তি করে আনে, বেচারা কুরআন হাদিসের ইলম তো নাই, আমানত তো নাই, কিছুই নাই, অথচ দেখা যায় টাকা পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করানো হয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা তো হাদিস শরীফ যদি আমরা এখন মোটামুটি ওই সমস্ত ওয়াজ না করাইয়া, ওই জাতীয় বক্তাদের ওয়াজ না করাইয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদেরকে আনেন, মুহাদ্দিসদেরকে আনেন, ফকিহদেরকে আনেন, দেখবেন ইনশাআল্লাহ আবার সেই সুন্দর যে পরিবেশ, সেই সুন্দর পরিবেশ ইনশাআল্লাহ চলে আসবে এবং হেদায়েতেরও আমরা একটা ব্যবস্থা আমাদের জন্য হয়ে যাবে। আগে শুনতাম যে মানুষরা, মুরব্বীরা যদি পানির বোতল ফু দিতেন, এই বোতলের পানি না মানুষের মধ্যে মাঝে মধ্যে পুকুরের মধ্যে ফালাই দিত, আস্তা পুকুরের মধ্যে সাবে ফু দিয়ে দিত, পুকুরটাই এইরকম মনে করতো। হাজী সাহেব যখন হজ করে যখন আসতেন, ওই হাজী সাহেবের সাথে দেখা করার জন্য দেখা যায় মানুষ, গ্রামের মানুষ লাইন ধরতো যে আল্লাহর বাড়ি দেখে এসেছেন, উনি গুনাহমুক্ত হয়ে এসেছেন, উনার মতো মানুষের সাথে যদি মুসাফা করি, উনি যদি আমাদের জন্য দোয়া করেন, তাইলে উনার দোয়া কাজে লাগবে। এই ধরনের অভ্যাস আগে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? কিন্তু এখন দেখা যায় আপনার লাগা বাড়ির মানুষ ওই দিন গেল উমরা, চলে আসলো, কেউ খবর রাখে না। প্যারে হাজরিন, হাদিসগুলো আমরা সহজে পেয়ে গিয়েছি, বিদায় আমরা সেগুলোর ভ্যালু দেই না, মূল্য বুঝি না। মাঝে মধ্যে বাজারের মধ্যে যখন আমরা দেখি সবজির দাম, ফসলের দাম যখন দেখি একেবারে কম, এটার কদর কমে যায়, ঠিক কিনা কথাটা? কদর আমরা কোন জিনিস দিয়ে করি? মাঝে মধ্যে আমরা বেশিরভাগই কদর করি টাকা দিয়া, যারা যত বেশি টাকা দিবেন সেই দামি বক্তা, ঠিক কিনা কথাটা? টাকা দিয়া মূল্য করা হয়, মূল্যায়ন দেওয়া হয়। হাজিরিন লক্ষ্য করেন, পেঁয়াজের দাম বলেন, রসুনের দাম বলেন, আর মরিচের দাম বলেন, কিছুদিন আগে দেখলাম মরিচের দাম এত বেশি হয়েছিল, এক বেচারা দোকান নিয়ে বইছে, দং করতে যায় দোকান নিয়ে বসছে, অবা মরিচ বেচবানি? হ্যাঁ মরিচ বেচবো। কেজি কত? আরে কেজি মারান কিতা, কেজি 70,000, কইতা কিতা হবা? অত দাম হইছে নি মরিচ? হ্যাঁ অত দাম হইছে। এক কাজ করবানি, আমারে তুমি 500 টাকার মরিচ দিতে পারবানি? পারমু, দেও টাকা 500। এখন 500 না পকেটে রাখছে, মরিচটা ধরছে, দইরা শুঙ্গাইছে নাকের মধ্যে নিয়া, মরিচও দিছে না। এক সময় বাংলাদেশের মধ্যে মরিচের দাম একটু বেশি বাড়ছিল, দম করতে যায় কিছু লোকজন, মরিচ একজন, এখন যদি মরিচের দাম যদি 20 টাকা চলে আসে, 30 টাকা যদি চলে আসে, মরিচ ঘরের মধ্যে রান্না করে দেখবেন এদিকে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা। পানির অপচয় আমরা করি কি করি না? পানির অপচয়, মরুভূমির দেশ যেটা, ইসলামের মধ্যে মানুষ কেন আসলো? যাযাবরের দেশ ছিল, মক্কা নগরী সহ আরব উপত্যকা যেগুলো ছিল, মানুষ পানির এত সংকট সেখানের মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, আল্লাহ রাসূল সামান্য পানি ব্যবহার করতেন। আল্লাহর নবীজি যখন গোসল করতেন, দেখা যায় 3.5 লিটার 4 লিটারের মতন পানি ব্যবহার করতেন, কিন্তু আমরা লিটারের পর লিটার ব্যবহার করি, পানির অপচয় করি কি করি না? যার টাকা বেশি সেই বেশি অপচয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রহমানের বান্দারা, রহমানের বান্দা, প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা পাওয়ার পরে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, কিন্তু ওই মানুষরা যারা অপচয় করে না, তারাই হলো আল্লাহর বান্দা। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, সস্তায় পেয়ে যাই বিদায় আমরা কদর জানি না। সেই জন্য আমরা অন্ততপক্ষে এগুলোর অন্ততপক্ষে রাসূলের হাদিস যখন বলা হবে, তখন সেটাকে হৃদয়ের মধ্যে এমন ভাবে জায়গা দিবেন যে এটা দুনিয়ার কোনো মানুষের কথা নাই, দুনিয়ার কোনো শিল্পপতির কথা নাই, চেয়ারম্যান মেম্বার বানান, ওদেরকে লাত্তি মারেন, ওদের কথার তো কোনো ভ্যালুই নাই, মন্ত্রী মিনিস্টারের কথার তো ভ্যালুই নাই, রাজা বিরাজ বলেন আপনি, ওদের কথার তো ভ্যালুই নাই, নমরুদ ফেরাউন সাদ্দামের মতন যারা শাসক ছিল, ওই সমস্ত জালিমদের কথার তো কোনো ভ্যালুই নাই। আমরা মুমিন হিসেবে আমরা ওই কথার ভ্যালু দিব যখন আমরা শুনবো কাল
তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার হৃদয়ের মধ্যে জায়গা দিব কি দিব না? আমরা দুনিয়াও চাই, আমরা আখিরাতও চাই, বাট উই মাস্ট অলওয়েজ, আমরা এই খেয়াল রাখতে হবে that আমরা দুনিয়াকে, হযরত আলী বলেন দুনিয়াকে তুমি যত কাছে আনবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত 203 সতীন ছিলেন নি, একজনে আরেকজনকে পছন্দ করেনি। দুনিয়া এবং আখিরাত সতীনের মতো, সতীন যেভাবে একজন আরেকজনকে দেখতে পারে না, পছন্দ করে না, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন দুনিয়া এবং আখিরাত সতীনের মতন, তুমি দুনিয়াকে যত বেশি কাছে টানবা তোমার থেকে আখিরাত তত বেশি দূরে চলে যাবে। বুঝছেন নি কথাটা? এখন আপনারা কোন পথ চান? 70 বছরের জীবন চান নাকি আবাদুল আবাদ, যেখানে থাকবেন ইটারনাল লাইফ যেখানে পাবেন, যেখানের মধ্যে সময়ের আর কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, আবাদুল আবাদ অর্থাৎ চিরস্থায়ী ঠিকানা যেটা আপনার হবে, সেই সময়টা আপনার সাজাইতে চান নাকি শুধু দুনিয়া সাজাইতে চান? সেই সময় আমরা সাজাইতে চাই, ঠিক কিনা কথাটা? সেই জন্য অন্তত অনুরোধ করব যে যেভাবে আসি না কেন আমরা, আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, ভালো কাজের মধ্যে যেন রাখেন, আর আমরা রাসূলের হাদিস যখন শুনবো এটার জন্য আমরা অবজ্ঞা না করি। কেউ যদি বলে যে ধরো কোরআনের কথা বাদ দেও, কোরআন শরীফ শিক্ষা লাভ কি, হাদিস শরীফ শিক্ষা লাভ কি, এগুলো তো পুরাতন দিনের কথা, নিঃসন্দেহে তাকে আবু জাহেল লাগাল পাইছে। কথা বলেন ঠিক কিনা? এমনও কিছু নেতা মাতব্বর আছে যে দিনের প্রতি, তার ধর্মের প্রতি তার টান নাই, দরদ নাই, কোরআনের প্রতি তার মায়া নাই, সে দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা কথাটা? প্রিয় হাজিরিন, আমি গাবদেব এলাকার ধনাঢ্য মানুষ যারা, বিশেষ করে ওনাদের সাথে আমাদের আত্মীয়তার রিলেশন আছে ছিল, প্রিয় হাজিরিন আমি অনুরোধ করব as a principal of an institute, my humble request to the family of মরহুম ইমান আলী সাহেব, আল্লাহ তাদের পরিবারের কাছে অনুরোধ করছি অন্ততপক্ষে গুরুত্ব যেন বেশি দেওয়া হয় ইসলামের দিকে। কি বলেন মোল্লা সাহেব? ইসলামিক সাইডে যেন বেশি গুরুত্ব দেওয়া হয়, এরপরে কোরআনের সাইডে যেন বেশি গুরুত্ব দেওয়া হয়। এলাকার আপনাদেরকে অনুরোধ করব, পায়ে ধরে আমি অনুরোধ করব যে দিনই প্রতিষ্ঠান আমরা করব, অধিকার দিব, প্রায়োরিটি দিব, আমরা অলওয়েজ ইসলামিক সাইডে প্রায়োরিটি বেশি দিব, এরপরে টেকনিক্যাল সাইডে আমরা প্রায়োরিটি দিব। কথা বলেন ঠিক কিনা? উভয় সাইড আমরা লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ শিখাইছেন আমাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। এই দুনিয়ার বয়স মাত্র 70 বছরের, এই দুনিয়ার কল্যাণ যদি অল্প হয় সমস্যা নাই, কিন্তু পরকালের কল্যাণ হতে হবে আমাদের দীর্ঘমেয়াদী। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যেন অন্ততপক্ষে ওনাদেরকে এই প্রতিষ্ঠান সাজানোর জন্য সুন্দর মন মানসিকতা যেন আল্লাহ দান করেন। আমার এই হাদিস শরীফটা শুনে আমি আমার আলোচনা শেষ করে নিচ্ছি। গজলের সাথে ওই বাচ্চারা যেন এগুলা শিখে। من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. When you know someone, don't you love him for you? When you love someone, we want to love him for you. When you hate someone, we hate him to be close to you. We love you, we are loving you. We love you, we are loving you. We love you forever. ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে, ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে। মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, চারটা জিনিসের উপর যদি আপনার আমল চলে আসে আপনি পরিপূর্ণ মুমিন হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন কাউকে তুমি ভালোবাসবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা কাউকে ভালোবাসবো কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কাসেম সাহেবের সাথে আমার পরিচয় তেমন ছিল না, জানতাম উনি পয়সাওয়ালা আমির চান কমপ্লেক্সের মালিক, অনেক পয়সাওয়ালা। যখনই আমি শুনলাম উনি দিনী শিক্ষা প্রতিষ্ঠান দাঁড় করাইতেছেন, এতিমখানার ব্যবস্থা করতেছেন,
বলতেছেন যখনই ফোন দিয়েছেন আমি দৌড় দিয়ে হাজির হয়েছি। লন্ডন থেকে অনেকবার ওনার সাথে যোগাযোগ হয়েছে। আমি বলেছি কাশেম ভাই ভালো একটা কাজ উদ্যোগ নিয়েছেন, আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করেছেন, একবার কেন বারবার আপনার বাড়িতে দৌড় দিয়ে আমি চলে আসবো, কারণ আমি চাইছিলাম আপনাদের মতো পরিবার থেকে এই ধরনের একটা ভালো কাজের উদ্যোগ নেই। প্রিয় হাজিরিন, ওই ভালোবাসাটা দুনিয়া পাওয়ার জন্য নয়, ওই ভালোবাসাটা কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ওই ভালোবাসা আমাদের ভালোবাসা যেন হয় আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর নবী বলেন মান আহাব্বানিল্লাহ, যাকে কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসে, ভালো তুমি বাসবা কাউকে শুধু কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য যখন ভালোবাসবা, ঘৃণাও মাঝে মধ্যে আমাদের করতে হয়, কি হয় না? মাঝে মধ্যে ঘৃণাও করতে হয়। ঘৃণা যখন করবা ওই ঘৃণাটাও যেন আল্লাহকে খুশি করার জন্য যেন ঘৃণাটা হয়। কথা বলেন ঠিক কিনা? মান আহাব্বানিল্লাহ, one who loves for Allah, wa abghada lillah, and one who hates for Allah, wa ata lillah, and who gives and who donates for Allah. দান খয়রাত আমরা করি কি করি না? দান খয়রাত যদি লন্ডনী সাহেব আপনার দানটা যদি মানুষ দেখানোর জন্য, আপনাকে মানুষ ধনী বলুক, পয়সাওয়ালা বলুক, দাতা বলুক, এই জন্য যদি দান করেন তাহলে এই দান কাজে আসবে না। আল্লাহর নবী বলেন মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, one who donates to please his Lord, please his Allah, ওয়া মানা লিল্লাহ। অন্যায় কাজ থেকে আমরা মানুষকে বাধা দেওয়ার চেষ্টা করি কি করি না? যদি বাধা দিয়ে চেষ্টা করে যদি পারেন না, যদি মনে করেন মুখ দিয়া বাধা দিলে যদি মনে করেন যে এটা অন্যায় হয়ে আপনার উপর বিপদ আসবে, তাহলে বাধা দিতে যাইয়েন না। অন্তত হৃদয় দিয়ে ওইটা ঘৃণা আমরা করবো কি করবো না? চুরি করা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ চুরি করা, নাটা কাজ কি? নাটা কাজ। নামাজ ছাড়া ভালো কাজ না নাটা কাজ? নামাজ ছাড়া নাটা কাজ মানে তিনি যারা নামাজ পড়ে না ওদেরকে আমরা বলতে হবে কি হবে না, এই তুই নামাজ পড়ছ না, নামাজ পড়ন লাগবো, বলতে হবে কি হবে না? আপনি পরিবারের প্রধান মুরব্বী, আপনার বউ নামাজ পড়ে না, আপনি কেমন মুরব্বী? আরে মুরব্বীর কপালের মধ্যে জাঠার বাড়ি, আপনি বুড়ো হয়ে গেলেন, বয়স হয়ে গেল 70 বছর, আপনি আল্লাহকে সিজদা দেন না, আপনার বউ সকিনা সিজদা দেয় না, এটা কেমন মুরব্বী? আপনি আবার সমাজের লিডার, গোষ্ঠীর মাতব্বর, আপনার মধ্যে নামাজ নাই, জুতা মারি আপনার গালে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মাতব্বরদের কত আপনারা শুনবেন না? মাতব্বর চাই, সমাজের লিডার চাই, মেম্বারও আমরা চাই, চেয়ারম্যানও আমরা চাই, যে অন্ততপক্ষে শুধু যে আলিমই তুইব তা না, অন্ততপক্ষে ফরজ গুলা ঠিক আছে তার। কি বলেন সব? ফরজ গুলা ঠিক আছে। যে বেটার ফরজ ঠিক নাই, এ বেটার কত ফরজ দেখাইবো, কত ধরনের কথা হইব যে ওটা সমস্যা ওটা সমস্যা। প্যারে হাজিরিন, নামাজ যে পড়ে না তারে আমরা নামাজের দিকে ডাকতে হবে কি হবে না? এই মাদ্রাসার ছাত্রীরা যদি নামাজি যদি হয়ে যায় হুজুরের মাধ্যমে, এবং এলাকার মানুষ যদি এই কাজগুলো যদি দেখে, আস্তে আস্তে এই এলাকা সুন্দর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়ান হু লাভস ফর আল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়ান হু হেটস ফর আল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়ান হু গিভস ফর আল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়ান হু ফরবিডস ফর আল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। 7টা জিনিস মাত্র বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন 7টা জিনিস তুমি করতে পারলেই তুমি ঈমানদার হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মজলিসে আপনারা যারা আসছেন, বিশেষ করে এই মাদ্রাসাকে, এই ইনস্টিটিউটকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সকলে বলি আমিন। দানশীল যারা, ডোনার যারা, জায়গা দিয়ে যারা এইভাবে প্রতিষ্ঠাতা হয়েছেন, দাতা হয়েছেন, টাকা পয়সা দিয়ে যারা দাতা হয়েছেন, বিশেষ করে আব্দুল হামিদ সাহেব, সভাপতি সাহেব কাছে দেখতে পারতেছি না, হয়তো তিনি অসুস্থ জানি না, তিনি অনেক টাকা শুনছি দিয়েছেন। ওনারা যারা দিয়েছেন, দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দান খয়রাতকে যেন আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। তাদের পরকাল যেন আল্লাহ উজালা করেন, তাদেরকে যেন দ্বীনের প্রতি যেন তাদের মন মানসিকতা যেন আরো ভালো করে পয়দা করেন, সকলে বলি আমিন। আমি আমার বক্তব্য দীর্ঘ করলাম না, স্যারের সুস্বাস্থ্য কামনা করছি। বর্তমান ভারপ্রাপ্ত হিসেবে বা প্রধান হিসেবে, টেম্পোরারি হিসেবে উনি যিনি আছেন, আমাদের মুজাহিদি সাহেবের সুস্বাস্থ্য কামনা করছি। উনার সাথে আমার সহযোগিতার হাত থাকবে। বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, ফুলতলি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ফুলতলি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাইয়া যদি এইভাবে যদি থাকতো, আমাকে যদি আমার বাবা ওয়াকফ যদি করে না দিতেন, তাইলে কিন্তু মাদ্রাসা এখন এত দূর আসতো না। আপনার টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন, কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানের পরিবার থেকে যদি অন্তত একটা মানুষ যদি নিবেদিত প্রাণ হিসেবে যদি প্রতিষ্ঠানের সাথে যদি লেগে থাকে যদি, তাইলে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সুন্দর হবে।